হ্যালো এভরিওয়ান, আমি নবনীত। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন স্টার ইনক্রিজে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। কিং অফ পেন্টাকলস, কিং অফ সোর্ডস, টু অফ সোর্ডস, দ্য ওয়ার্ল্ড, এস অফ ওয়ান্ডস, 5 of Pentacles, the High Priestess, Strength, 9 of Pentacles, Page of Wands, the Hierophant। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 2, 1, 5, 21, 8, 9, 5, 5, 5। কেউ অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। 5 নাম্বার স্ট্রং উঠে এসেছে, 2 নাম্বার স্ট্রং উঠে এসেছে, 10, 1 এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, আপনাদের বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। ওকে, এবং যে রাশিগুলো উঠেছে সেগুলো শেয়ার করি। ওকে, এয়ার সাইন, এয়ার সাইন মানে কুম্ভ রাশি, তুলা রাশি, মিথুন রাশি। আর্থ সাইন মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। ওয়াটার সাইন বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো আপনাদের কোনো হেটার্স রয়েছে, কিং অফ সোর্স উঠে এসেছে, মানে ভীষণ বুদ্ধি রেখে চলে এই হেটার্স আপনার। ঠিক আছে, আপনার কাছের কেউ অবশ্যই হতে পারে, আপনার রিলেটিভসদের মধ্যে, আপনার ফ্রেন্ড সার্কেলে। তো এই যে ব্যক্তি টক্সিক মাস্কুলাইন, সে আপনার লাইফে না, আপনি যেদিকে যাচ্ছেন সেই দিকটাতে আপনাকে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে, মানে সেই দিকে আপনি যেন এগোতে না পারেন, বা আপনার সামনে
মাল্টিপল অপশন নিয়ে আসছে, যাতে আপনি এই অপশনটাকে ইউজ করেন, এই অপশানে যাতে আপনি ট্রাই করেন এবং যেদিকে যাচ্ছেন সেদিকে যেন না যান। সেজন্য আপনাকে কিন্তু পুশ করা হচ্ছে এনার্জেটিক্যালি, এবং আপনাকে হয়তো বোঝানোও হয়েছে বিভিন্নভাবে যে আপনি যে পথে যাচ্ছেন সেটা সঠিক নয়। কোনোভাবে আপনাকে এনার্জেটিক্যালি এটা বোঝানো হয়েছে, কারণ এই ব্যক্তি জানে যে আপনি যেভাবে এগোচ্ছেন নিজের গোলকে অ্যাচিভ করার রাস্তায়, তো অবশ্যই আপনি একদিন সাকসেসফুল পার্সনে পরিণত হবেন। তো এটা সে কিন্তু বুঝতে পারছে, এবং বুঝতে পারছে বলে আপনার যাওয়ার গতিকে স্লো করতে চাইছে, এবং আপনার দিক, আপনি যেদিকে যাচ্ছেন আপনার ডিরেকশনকে ভুল বলছে, যাতে আপনি নিজের ডিরেকশনকে চেঞ্জ করে নেন এনার কথা শুনে। কিন্তু এই ব্যক্তি হয়তো জানে না যে আপনারা ডিভাইন সোল, আপনারা যে পথে যাচ্ছেন নিজের ইনটিউশনকে মেনে যাচ্ছেন, ডিভাইনের সাথে কানেকশন আপনাদের স্ট্রং রয়েছে, এবং আপনারা যেদিকে যাচ্ছেন সেটা নিয়ে আপনাদের পুরো বিশ্বাস রয়েছে নিজের ওপর এবং ডিভাইনের ওপর, যে সেই দিকটাই আপনাদের জন্য। এবং আপনাদের বলা হচ্ছে যে কখনো কারো প্ররোচনায় বা কখনো কারোর উস্কানিতে নিজের জার্নিতে কোনো ব্লকেজেস নিয়ে আসবেন না। আপনারা যে পথে যাচ্ছেন সেই পথে এগিয়ে যান, আপনাদের সাকসেস কিন্তু অবশ্যই আসবে আপনাদের জীবনে। তো আপনাদের ইনটিউশনকে স্ট্রং রাখুন, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর এভাবে কিন্তু কাজ করে যান। আপনাকে থামিয়ে দিতে, আপনাকে স্টক করে দিতে অনেক মানুষই আপনার লাইফে এখন আসবে। তো আপনাকে কিন্তু থেমে গেলে হবে না, স্টক হয়ে গেলে হবে না, সেই প্রবলেমগুলোর সাথে ডিল করতে জানতে হবে। এবং আপনারা কোথাও না কোথাও নিজেদের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন, এবং এই সমস্ত এই সমস্ত ব্লকেজেস যারা আপনার লাইফে ক্রিয়েট করছে তাদের সাথে সঠিকভাবে ডিল করতে পারছেন। তো এরা আপনাকে প্রপার্টিতে দেখতে চায়, যাতে আপনি একটা দরিদ্রের একটা এনার্জিতে চলে যান, যেখানে আপনার কাছে কোনো ফাইন্যান্স থাকবে না, আপনার কাছে সঠিক ফ্রেন্ডশিপ থাকবে না কারোর। কোনো ফ্রেন্ড যদি আপনার দিকে আসে সেখানেও ব্লকেজেস ক্রিয়েট করা হচ্ছে, বা আপনারা পূর্বে হয়তো দেখেছেন, এটা অনুভব করেছেন যে আপনারা যখন কোনো ভালো রিলেশনশিপ অ্যান্ড ফ্রেন্ডশিপে এগিয়ে যেতে চাইছেন, সেটা খুব বেশি দিন কিন্তু স্টে করেনি। তো এটা আপনার হেটার্সদের ইভিলাই হতে পারে, ঠিক আছে? তাদের ইভিলাই থ্রু বা সাইকিক অ্যাটাক থ্রু, ব্ল্যাক ম্যাজিক থ্রু আপনার লাইফে কোনো ভালো রিলেশনশিপকে এরা টিকতে দিতে চায় না বা টিকতে দেয়নি। তো এই মানুষগুলো অনেক ইয়ার ধরে আপনার লাইফে এরকম সাইকিক অ্যাটাক থ্রু আপনাকে আইসোলেশনে ফেলে রেখেছিল, এখনও চেষ্টা করছে, এবং আপনার দিকে যেন কোনো কেরিয়ার অপরচুনিটিস বা সঠিক রিলেশনশিপ, কোনো ভালো ফ্রেন্ডশিপ আপনার দিকে আসতে না পারে তার চেষ্টা করছে, এবং পূর্বেও এরা করেছিল। তো এই সমস্ত মানুষ থেকে যত দূরে থাকবেন, এদের কথায় আপনার ডিসিশনকে কখনো চেঞ্জ করবেন না। আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই কিন্তু ডিভাইনের ডিসিশন। ডিভাইন আপনাকে সেই পথে নিয়ে যেতে চাইছেন, তো আপনাকে কিন্তু সেই পথেই চলতে হবে। এই সমস্ত নেগেটিভ মানুষদের সাথে, এই সমস্ত টক্সিক মানুষদের সাথে, বিশেষ করে এই টক্সিক মাস্কুলাইনের সাথে আপনার এই যে কার্মিক লেনদেন সেটা ক্লিয়ার হচ্ছে, এবং আপনাদের নিউ সাইকেল শুরু হচ্ছে, নিউ জার্নি আপনাদের শুরু হচ্ছে। আপনারা নিউ সাইকেলে এন্টার করেছেন, এবং আপনাদের জার্নিতে যদি কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়ে থাকে সেটাকেও নিউ ওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কোনো নতুনত্ব আসতে চলেছে। সেম জার্নি, কিন্তু প্রসেসে কোনো নতুনত্ব আপনারা ফিল করতে পারবেন, নিজেদের মধ্যে একটা নতুন চেঞ্জ ফিল করতে পারবেন। যে কাজটা আপনারা করছেন সেখানে আরও বেশি আপনাদের পাওয়ার দিতে দেখা যাবে, আপনাদের ক্রিয়েটিভিটি ইনক্রিজ হবে, আপনাদের পেশেন্স ইনক্রিজ হবে। এর থ্রু আপনারা কিন্তু লাইফে আরও বেশি ফোকাস হয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নিজের কেরিয়ার নিয়ে আপনারা কিন্তু অনেক সচেতন এখন। তো আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, ডিভাইন আপনাদের নিউ বিগিনিংয়ের দিকে পুশ করছে, পজিটিভ দিকে আপনাদের পুশ করা হচ্ছে। আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে এসেছেন, একটা হ্যাপি লাইফ লিড করতে এসেছেন। আপনাদের গ্রোথ সাকসেস প্রোগ্রেসকে কেউ স্টপ করে দিতে পারবে না, কারণ আপনারা অনেক হার্ড ওয়ার্ক করেছেন। আপনাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট অবশ্যই ডিভাইন কিন্তু দেবেন। আপনাদের জীবন থেকে সমস্ত মেঘ দূরে যাচ্ছে, সমস্ত স্টাকনেস, সমস্ত না হয়ে যাওয়া যে কাজগুলো ছিল, যে কাজগুলোতে ডিলে ক্রিয়েট হয়েছিল, সেই কাজগুলো এখন হবে, এবং আপনার লাইফে স্টেবিলিটি আসছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে, যেটা পূর্বে ছিল না। ঠিক আছে? ফাইন্যান্সিয়ালি এরা আপনাকে কখনো এগোতে
দেখতে চায় না, বা পূর্বেও এরা আপনাকে ফাইন্যান্সিয়াল গ্রোথ যাতে আপনি পেয়ে যান সে কারণে আপনার লাইফকে তারা ব্লক করে রেখেছিল, কোনো গ্রোথ আপনার লাইফে এন্টার করতে পারছিল না। তো সেগুলো বেশি দিন টিকে না, কারণ আপনার ডিভাইন সোল, ডিভাইন আপনাকে সমস্ত নেগেটিভ মানুষদের চক্রব্যূহ থেকে বের করেছে এবং আপনারা পজিটিভ ওয়েতে নিজের জার্নিকে উপভোগ করছেন। এবং পূর্বে আপনাদের মধ্যে আরও বেশি চেঞ্জ হতে দেখা যাচ্ছে, আপনাদের ব্যক্তিত্বে, আপনাদের আচরণে, আপনাদের কথাবার্তায় কিন্তু অনেক পরিবর্তন পূর্বে আরও লক্ষ্য করা যাবে, যেটা আপনার কেরিয়ারের জন্য প্রয়োজন। এবং কাকে কতটুকু এনার্জি দেবেন সেটাকে কিন্তু আপনাকে মেপে দিতে হবে। নিজের এনার্জিকে সঠিক জায়গায় দেবেন, কোনো টক্সিক মানুষদের মাঝে নিজের এনার্জিকে কিন্তু দেবেন। এবং যে বা যারা আপনাকে পছন্দ করে না, আপনি বুঝতে পারেন এনার্জেটিক্যালি যে তারা আপনাকে পছন্দ করে না, আপনার উপস্থিতি তাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তো চেষ্টা করবেন বলবো না, একদম তাদের থেকে নিজেকে ডিটাচ করে নেন। দরকার নেই এরকম কোনো মানুষের সাথে কোনোভাবে কোনো বন্ড ক্রিয়েট করার বা কোনো বন্ড রাখার। একদম ডিটাচ করে দিন এদের নিজের লাইফ থেকে চিরতরে। তো নিউ বিগিনিং অবশ্যই আসছে, ডিভাইন আপনার হয়ে লড়ছেন, আপনাকে সাপোর্ট করছেন। তো আপনি কেন এত ওভার থিঙ্কিং করছেন? একদম ওভার থিঙ্কিং করবেন না, ডিভাইন আপনার সাথে আছে, আপনাকে সাপোর্ট করছেন, আপনাকে পাওয়ারে নিয়ে আসছেন, আপনার লাইফে গ্রোথ সাকসেসের রাস্তা ওপেন হচ্ছে। চলতে আপনাকেই হবে, বুঝতে আপনাকেই হবে, ডিভাইন আপনাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। ওকে, দ্য ওয়ার্ল্ড আপনাদের নিউ সাইকেলে আপনারা এন্টার করে গেছেন, আপনারা অ্যাকশন মোডে রয়েছেন এবং অনেক পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে এখন ফিল করছেন, অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাচিভ করেছেন এবং এখনও অ্যাচিভ করবেন। ওকে, তো ফোকাস রাখুন নিজের ওপর, নিজের কেরিয়ারের ওপর। অনেক টক্সিক মানুষজন আপনার দিকে নজর দিয়ে বসে আছে। আপনারা যদি কোনো পাবলিক ফিগার হয়ে থাকেন বা সোশ্যাল মিডিয়ার কোনো চেনা মুখ হয়ে থাকেন, তো আপনার হেটার্সরা কিন্তু আপনাকে স্টক করছে, আপনার বিষয়ে তথ্য জোগাড় করার চেষ্টা করছে। তো কিভাবে আপনাকে আবার ট্র্যাপে ফেলা যায় তার চেষ্টা করছে, এবং কিভাবে আপনি আপনাকে এত স্টাক করে দেওয়ার পরও কিভাবে আপনি এগিয়ে যাচ্ছেন লাইফে, কি করে নিজের উপর ফোকাস রেখেছেন, সেটা নিয়েও তারা খুব চিন্তিত। তাদের চিন্তার শেষ নেই, তাদের নিজের নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আপনি কিভাবে লাইফে এগিয়ে যাচ্ছেন, কিভাবে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করছেন সেটা নিয়ে খুব চিন্তা তাদের। তো এদেরকে যতটা পারবেন নিজের থেকে দূরে রাখুন, নিজের এনার্জি থেকে দূরে রাখুন, ব্লক মারুন। আপনারা যদি বুঝে থাকেন বা কোনো ফেক প্রোফাইল থ্রু এরা আপনার তথ্য কালেক্ট করার চেষ্টা করবে, তো কোনো ফেক প্রোফাইল যদি আপনার দিকে কোনো রিকোয়েস্ট সেন্ড করে, তো সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। ওকে, ফেক প্রোফাইলকে ইগনোর করবেন। আপনার ইনটিউশন আপনাকে বলে দেবে কোনটা ফেক আর কোনটা রিয়েল সব কিছুর ক্ষেত্রে, তো সেটা আপনাকে কিন্তু মেনে চলতে হবে। আপনারা স্টেবল লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে কোনো সিওরিটি ছিল না আপনাদের লাইফের সব দিক থেকে, না ভালো রিলেশনশিপ ছিল, না কোনো ভালো ফ্রেন্ডশিপ ছিল, না কোনো কেরিয়ার অপরচুনিটিস ছিল, মানে সব দিক থেকে আপনাকে এরা ড্রেন করে গেছে পূর্বে। তো এখন নিউ বিগিনিংয়ে আপনাদের লাইফে অনেক কিছুকে আপনারা অ্যাচিভ করবেন, অনেক অপরচুনিটিস আপনার দিকে আসছে, আপনার কেরিয়ারে গ্রোথ আসছে। তো কাজ আপনাকে করতে হবে, স্টেবিলিটি আসছে, আপনাকে স্টেবল করা হচ্ছে। যে মাইন্ডে যে নেগেটিভিটি আপনার ছিল, যে ট্রমা ক্রিয়েট হয়েছিল পূর্বের এই সমস্ত সিচুয়েশান থেকে টক্সিক মানুষদের দ্বারা, সেটাকে রিলিজ করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটিতে ফোকাস করুন, ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন, গেট ইউর সেন্ড করুন এবং সারেন্ডার মোডে থাকুন। আপনি যেটা চান লাইফে সব কিছু অ্যাচিভ করার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে। তো কাউকে খুঁজতে যাবেন না যে আপনার লাইফে এই ব্যক্তি এলে হয়তো আপনি সাকসেস পাবেন বা ভালো থাকবেন। কেউ কাউকে হ্যাপি করতে পারে না যতক্ষণ না আপনি নিজেকে হ্যাপি করবেন, হ্যাপি রাখবেন। ওকে, তো নিজেকে হ্যাপি রাখুন। অন্য কাউকে নিজের লাইফে এক্সপেক্ট করার থেকে নিজের সাথে নিজের সময় কাটান, নিজেকে নিজের ভালো বন্ধু বানান। আপনার কোনো ভালো ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড কিন্তু আপনিই হবেন, আপনার ভালোটা আপনিই বুঝবেন। আপনি আপনার ভালো যতটা বুঝবেন সেটা কিন্তু আদার্স পারসন বুঝবে না। তো নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড আপনাকে কিন্তু ভাবতে হবে, বানাতে হবে, এভাবে কিন্তু এগোতে হবে। দেন কিন্তু আপনারা যে জায়গাগুলোতে এখনও খামতি রয়ে গেছে সেই খামতিগুলোতে আপনারা কাজ করতে সক্ষম হবেন।
ওকে, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, মনের জোর বাড়ছে, এবং আপনারা পারবেন এমন কোনো কাজ নেই। একটা হিংস্র পশুকে পোষ মারানোর মতো সামর্থ্য আপনাদের রয়েছে। এতটা নার্চার, এতটা কেয়ারিং এনার্জি আপনারা ক্যারি করে চলেন, এতটা নার্চারিং আপনারা করেন। তো এই এনার্জিটাকেই কন্টিনিউ রাখুন। আপনারা ডিভাইন ফেমিনিন এনার্জিতে রয়েছেন, আপনারা নার্চারিং, কেয়ারিং, হিল করতে এসেছেন পৃথিবীতে সবাইকে। তো অবশ্যই আপনারা আপনাদের কাজে যুক্ত থাকুন, সেলফ লাভে থাকুন, ডিভাইনের সাথে বন্ডকে আরও বেশি স্ট্রং করুন। তবে এটাও খেয়াল রাখবেন যে আপনার সামনে মানুষটা কেমন, সে আপনাকে এগিয়ে যেতে দেখতে চায় কি না, সে আপনার নার্চারিং কেয়ারিং এনার্জিটা ডিজার্ভ করে কি না, সেটাকেও কিন্তু আপনাকে বুঝতে হবে। নিজের ইনটিউশনকে হাই রাখা কিন্তু ভীষণ প্রয়োজন এখন, কারণ এখন অনেক ফেক মানুষ আপনার কাছে আসবে হিল হতে। তো ফেক মানুষ, টক্সিক মানুষের থেকে যতটা পারবেন দূরে থাকবেন। আপনি হিল তো করে দেবেন, কিন্তু আপনি ড্রেন্ড হয়ে যাবেন। নেগেটিভ মানুষদের যখন আপনি হিল করবেন, তখন আপনার সম্পূর্ণ এনার্জি নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনার নিজের ওপর কাজ করার কোনো ক্ষমতা থাকবে না। তো নেগেটিভ মানুষদের, টক্সিক মানুষদের হিল করতে যাবে না, এদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন। আপনি নিজেকে হিল করুন, যাদের হিলিংয়ের প্রয়োজন। অনেক পজিটিভ সোল থাকে জীবজন্তুর মধ্যে, মানুষদের মধ্যে, যারা লাইফে অনেক স্ট্রাগল করছে, স্ট্রাগল করে নিজের একটা মানে ড্রেন হয়ে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে, পজিটিভ সোল তারা। তো তাদের অবশ্যই হিল করুন, তাতে আপনিও হিল হবেন। তাদেরকে যখন আপনি হিল করবেন, আপনিও তখন হিল হবেন, কারণ আপনারা আপনাদের সোল জার্নিকে অ্যাকসেপ্ট করছেন, তো আপনাদের পাওয়ার দেওয়া হবে। তো তারাও হিল হবে এবং আপনিও হিল হবেন যখন আপনি তাদের হিলিং করবেন। ওকে, আর নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন আপনাদের বলা হচ্ছে। এবং যারা নিজের ওপরে কাজ করছিলেন, কোনো কোর্স করছিলেন, নতুন কোনো কোর্সে আপনারা নিযুক্ত ছিলেন বা যুক্ত হতে চলেছিলেন, এরকম কোনো এনার্জি উঠে আসছে, তো অবশ্যই যারা যুক্ত হয়েছেন তারা সেই স্কিলে কাজ করুন, সেই কোর্সের জন্য আরও বেশি করে তথ্য কালেক্ট করুন, আরও বেশি করে নিজেকে দক্ষ করে তুলুন। এবং যারা নতুন কোনো কোর্স জয়েন করবেন ভাবছেন, তারা অবশ্যই কিন্তু জয়েন করুন। যেটা আপনার ইনটিউশন আপনাকে বলছে করতে, সেটা করুন, সেটাই আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে। আপনি বুঝতে পারবেন, আপনার ইনটিউশন যেদিকে আপনাকে নিয়ে যাবে সেদিকে কিন্তু আপনাকে যেতে হবে, কারণ সেটাই আপনার সোল যায়, সেটাই কিন্তু ডিভাইন চান। ওকে, আপনারা ভীষণ লাক নিয়ে পৃথিবীতে এসেছেন, হিল করতে পৃথিবীতে এসেছেন। আপনাদের যে মন ভীষণ স্ট্রং, এখানে কোনো ভিউয়ার্সের মন ভীষণ স্ট্রং। আপনারা সঠিক ডিসিশন নিতে পারেন, আবেগকে কন্ট্রোল করতে পারেন, আবেগে বয়ে যান না। তো আপনাদের মন আপনাদের কিন্তু পাওয়ার দিচ্ছে, ব্যালেন্সে নিয়ে আসছে, এবং আপনারা ফোকাস রয়েছেন নিজের ওপর। তো এরকমই ফোকাস রাখুন নিজের দিকে, নিজের কেরিয়ারের দিকে এবং স্পিরিচুয়ালিটির দিকে। আপনারা ভীষণই স্পিরিচুয়াল পারসন, পিওর সোল। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ, আপনাদের হার্ট চক্র ওপেন। তো কেউ আপনাদের স্টাক করতে পারবে না। আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস সব দিক থেকে কিন্তু আসছে, ডিভাইন সেন্ড করছেন। তো সেটাকে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে, রিসিভ করতে হবে, স্টেবল লাইফের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, দ্য হায়েরোফ্যান্ট। সমাজে আপনাদের একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে, নেম ফেম ইনক্রিজ হচ্ছে আপনাদের। এবং যে সমস্ত মানুষ আপনাকে তুচ্ছ মনে করেছিল, আপনাকে তাদের লেভেলে নিয়ে যেতে চেয়েছিল, তাদের লেভেল তো তারা জানে না, তো তাদের লেভেলে আপনাকে নিয়ে যেতে চেয়েছিল, যে আপনি তাদের মতো একটা নর্মাল সোল হয়ে থেকে যাবেন, লাইফে কোনো কিছুকে অ্যাচিভ করবেন না। এবং আপনি যে বিষয়গুলোকে ভালোবাসেন সেগুলো করবেন না। সেলফ লাভ, আপনি যখন সেলফ লাভে আসছেন তখন সেটা তাদের কাছে স্বার্থপরতা দেখাচ্ছে। তো সেলফ লাভ মানে কিন্তু স্বার্থপর হয়ে যাওয়ার না। আপনি সেলফ লাভে যখন আসবেন, তখন আপনি নিজেকে যখন ভালোবাসবেন, তখনই আপনি অন্য মানুষদের ভালোবাসতে পারবেন। তো সেলফ লাভ কিন্তু অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতেই রাখা উচিত। ওকে, তো সেলফ লাভে আসুন। তো কে কী বললো, কে কী ভাবলো, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা টক্সিক মানুষদেরই ভাবতে দিন। আপনার কাজ নিজের দিকে ফোকাস রাখা, সেলফ লাভে আসা, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখা, গ্র্যাটিটিউড সেন্ড করা এবং নিজের জার্নিতে ইজি ওয়েতে, পজিটিভ ওয়েতে এগিয়ে যাওয়া।
অ্যাকশন মোডে আসুন, নিজেকে সারেন্ডার করুন ডিভাইনের কাছে, এবং সব সমস্যার সমাধান কিন্তু আপনার কাছেই আছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সমস্যার সমাধান সবসময় আপনার কাছেই আছে, এবং আপনি ভীষণ স্পিরিচুয়াল। তো আপনি যে বিষয়ে নিয়ে খুঁজছেন, কোনো বিষয়ে আপনি সত্যতা যাচাই করতে চাইছেন, তো সত্য আপনার সামনে আসবে, আপনার সামনে অবশ্যই আসবে। কিন্তু আপনাকে কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু একটু কি বলবো, আপনাকে সেই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। কি করে আরও বেশি তথ্য কালেক্ট করা যায় সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। তাহলে আপনার যে ডাউট রয়েছে যে বিষয়গুলোর ওপর, সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনাদের সেলফ ডাউট থেকে কিন্তু বিরত থাকতে হবে। সমস্ত সমস্যার সমাধান আপনার কাছেই রয়েছে। আপনার মাইন্ডকে ক্লিয়ার রাখুন, ইনটিউশনকে হাই রাখুন, সমস্ত রাস্তা আপনাদের কাছে ওপেন হচ্ছে, আপনারা বুঝতে পারবেন। এবং যে সমস্ত মানুষ আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে আসছে, তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন, এতটা ক্যাপেবল আপনি। ডিভাইন আপনাদের এত ক্যাপেবল বানিয়েছেন। ওকে, তো নিজের প্রতি ডাউট নিয়ে আসবেন না। আপনাদের ইনটিউশন ভীষণ স্ট্রং, ইনটিউশনকে শুনুন, ক্রাউন চক্রকে অ্যাক্টিভ রাখবেন। ক্রাউন চক্রের উপরে মেডিটেশন আরও বেশি করে বাড়িয়ে দিন, এটা এখন ভীষণ প্রয়োজন। আপনি যত বেশি ক্রাউন চক্রকে অ্যাক্টিভ রাখবেন, তত বেশি যেগুলো আপনি জানতে চান, যেগুলো আপনি খুঁজতে চান, সেগুলো আপনার সামনে এসে ধরা দেবে। ওকে, পেজ অফ ওয়ান্ডস, আপনারা অ্যাকশন মোডে রয়েছেন। আপনারা যে কাজে হাত দিয়েছেন সেই কাজকে এবার শেষ করবেন। যেটা পূর্বে হচ্ছিল না, যে কোনো কাজে হাত দিলে আপনারা সেটাকে শেষ করতে পারছিলেন না, কোনো না কোনো বাধা এসে আপনার কাজকে লণ্ডভণ্ড করে চলে যেত। তো এখন আর সেটা হচ্ছে না। আপনারা যে কাজটা শুরু করছেন দায়িত্ব নিয়ে, সেই কাজে আপনাদের এগিয়ে গিয়ে একটা সাকসেস পেতে দেখা যাচ্ছে। ফোকাস রয়েছেন আপনারা আপনাদের কাজ নিয়ে, তো অ্যাকশন মোডে রয়েছেন। অবশ্যই আপনার লাইফে আপনারা যা অ্যাচিভ করতে চান সেগুলো পারবেন। তো এখন কেবল শুরু হয়েছে, অনেক ভিউয়ার্সের লাইফে সাকসেস শুরু হয়েছে। ধীরে ধীরে আপনাদের দিকে আরও অনেক বেশি সাকসেস আসবে। পেশেন্স রাখুন এবং এগুলোকে এনজয় করুন এবং মানুষকে হেল্প প্রোভাইড করুন। ওকে, এবং আপনাদের যে এজ হতে পারে, আপনাদের এজ হতে পারে 38, 29, ওকে, 55, 64, 46, 21, 26, 41, 50, 30, এগুলো আপনাদের এজ হতে পারে। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেটুকুটাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি, জানুয়ারি, এপ্রিল, মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে, অ্যান্ড মার্চ। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1973, 1977, 1982, 1980, 1987, 1989, 1990, 1999, 1996, 1994, 1998, 2001, 2003, 2006, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং এই রিডিং থেকে ভিউয়ার্স আপনারা কিন্তু কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। তো আপনারা নিজের লাইফের সাথে যদি কমপ্লিট রেজোনেট করাতে চান, তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং নিতে হবে। তো 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এর থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন। ওকে, এবং 1500-এ আপনারা 5টার বেশি কোশ্চেন করতে পারবেন। আপনাদের ফুল লাইফ রিডিং যদি আপনারা নিতে চান, তাহলে 1500 থ্রু নিতে পারেন। ওকে, 8337897836 এই নম্বরে টেক্সট করবেন এবং আপনাদের ফুল নেম অ্যান্ড ডিটেলস সেন্ড করবেন। এর থ্রু আপনারা আপনাদের
রিডিং এবং গাইডেন্স কিন্তু সঠিক সময়ে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সবসময় এই নাম্বারটা অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন। ওকে, এবং যারা ট্যারোট কার্ড রিড করতে চান, ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা কমপ্লিট ট্যারোট কার্ড রিড করতে শিখবেন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং সাকসেসফুল ট্যারো রিডারে আপনারা পরিণত হবেন, যার থ্রু আপনারা লাইফে নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনারা সঠিক সমাধান দিতে পারবেন। ওকে, তো অবশ্যই ট্যারোট কার্ড রিড করা শিখুন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করে ফেলুন। এবং ট্যারোট কার্ড রিড করা যখন আপনারা শিখবেন, নিজের ওপর কাজ করবেন, চর্চা করবেন, তো যত বেশি আপনারা এই ট্যারোট কার্ডের প্রতি সময় দেবেন, চর্চা করবেন, তত বেশি আপনাদের ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং হবে। ডিভাইন ব্লেসিংস ছাড়া ট্যারোট কার্ড রিড কিন্তু করা যায় না। তো যারা এই জার্নিতে রয়েছেন তারা এই জার্নিতে জয়েন করুন এবং ডিভাইন আপনাদের ইনটিউশনকে স্ট্রং করছেন। তো সেই ইনটিউশনকে শুনে আপনাদের কিন্তু এগোতে হবে এবং ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে ট্যারোট কার্ড রিড করা শেখার পর। কারণ এখানে ডিভাইন ব্লেসিংস প্রাধান্য পায়। ডিভাইন আপনাকে ইনটিউশন থ্রু যদি না পথ দেখায় বা কোনো গাইডেন্স না দেয়, আপনি কিন্তু লাইফে এগোতে পারবেন না। তো ডিভাইন গাইডেন্স, ডিভাইন ব্লেসিংস অবশ্যই কিন্তু প্রয়োজন সবার জীবনে, এবং বিশেষ করে ট্যারো রিডারদের লাইফে কিন্তু ডিভাইন গাইডেন্স এবং ডিভাইন ব্লেসিংস একটু বেশি প্রয়োজন। ওকে, কারণ হিল হতে হয়। ডিভাইন হিল না করলে আমরা ট্যারো রিডাররা হিল হতে পারবো না। তো আমরা যখন আদার্স কাউকে হিল করি, তো আমাদের হিলিংয়ের সোর্স হচ্ছে ডিভাইন, আমাদের হিল করেন ডিভাইন। তো অবশ্যই আমাদের এনার্জিকে ক্লিন করতে হয়। তো এনার্জিকে, আপনাদেরও আমি বলি সবসময় যে এনার্জিকে ক্লিন করে রাখবেন, তাতে আপনাদের ইনটিউশন স্ট্রং থাকবে এবং আপনারা সহজেই কিন্তু নিজেদের গোলকে অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, ওকে, দ্য হারমিট, স্ট্রেংথের কার্ড আবার উঠে এসেছে, জাস্টিস অ্যান্ড দ্য এমপ্রেস। তো দ্য হারমিট, আপনাদের নিজের ওপর কাজ করার সময়, এটা নিজের ওপর ফোকাস রাখুন, হার্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে আপনাদের। ফোকাস রাখুন নিজের কেরিয়ারের দিকে, নিজের ওপর, উল্টো পাল্টা দিকে চিন্তা দেবেন না, নিজের দিকে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। এটা আপনাদের ফিউচার ক্রিয়েট হওয়ার সময়, তো আপনাদেরকে কিন্তু আপনাদের ফিউচার ক্রিয়েট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। ডিভাইন ব্লেসিংস সবসময় আপনাদের সাথে রয়েছে। কোনো ট্র্যাপ থেকে দূরে থাকবেন এবং আপনি যাদের থেকে গাইডেন্স পাচ্ছেন সেটাকে রিসিভ করবেন। গাইডেন্স কোথাও থেকে এলে সেটাকে রিসিভ করবেন এবং নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওকে, তো হারমিট মোডে এখন আপনাদের থাকতে বলা হচ্ছে। নিজের ওপর কাজ করুন, নিজের সোলকে জানুন, নিজের সোলকে সার্চ করুন, আর কি কি বিষয়ে কাজ করলে কোন কোন জায়গায় এখনও খামতি রয়ে গেছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের এখন কাজ করতে হবে। দ্য এমপ্রেস, আপনারা নার্চারিং, কেয়ারিং এনার্জিতে রয়েছেন। ডিভাইন ফেমিনাইনদের এনার্জি বেশি উঠে এসেছে। তো আপনারা ডিভাইন ফেমিনাইন, আপনারা কেয়ারিং, নার্চারিং এনার্জিতে রয়েছেন। আপনারা মাতৃত্বকে উপভোগ করতে চলেছেন। এখানে যাদের প্রেগনেন্সিতে কোনো সমস্যা হচ্ছিল সেটা সলভ হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে। আপনাদের আর্থিক দিক থেকে সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে। আপনার ফ্যামিলির মধ্যে যদি কোনো আর্থিকভাবে কোনো খারাপ সিচুয়েশন চলছিল সেটাও সলভ হচ্ছে। আপনার হাজব্যান্ড বা আপনার প্যারেন্টস, আপনার ফাদার ফিগার, এদের আর্থিক দিক থেকে ইমপ্রুভ হতে দেখবেন। আর্থিক দিকটা ইমপ্রুভ হচ্ছে এবং গ্রোথ সাকসেসের দিকে আপনারা পা দিচ্ছেন। ওকে, আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাচিভ করবেন। ওকে, গুড নিউজ অবশ্যই আসছে। নিউ মেম্বার আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কাদের কাদের লাইফে এরকম গুড নিউজ আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, স্ট্রেংথের কার্ড আবার উঠে এসেছে। আপনাদের স্ট্রেংথ দেওয়া হচ্ছে, আপনারা কারেজ নিয়ে সামনে এগোতে পারছেন, আপনারা নিজেরা উৎসাহ নিয়ে সামনে করছেন এবং অন্য মানুষদের উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদের। ওকে, তো ফোকাস রয়েছেন আপনারা নিজেদের দিকে, নিজেদের কেরিয়ারের দিকে, নিজেদের গোলের দিকে। এরকমই ফোকাস রাখুন এবং নিজেকে ভালোবাসুন, নিজের কেরিয়ারকে
আপনারা যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজটাকে ভালোবাসুন। আপনারা যখন সেই কাজটাকে ভালোবাসবেন তখন আপনাদের জার্নিটা স্মুথ হয়ে যাবে। ওকে? জাস্টিস, আপনাদের জন্য জাস্টিস আসছে। আপনাদের সমস্ত ফেয়ার অ্যাংজাইটি দূরে যাচ্ছে এবং আপনার জন্য ন্যায় হচ্ছে। আপনার উপর যে বা যারা অন্যায় করেছিল, আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রেখেছিল, আপনার সাথে একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, ঠিক আছে? তো সেই সমস্ত মানুষকে আপনার জীবন থেকে দূর করে দেওয়া হবে এবং আপনি তাদেরকে নিজের জীবন থেকে দূর করুন। ডিভাইন তো তাদেরকে দূর করছেই, কিন্তু আপনাকেও কিন্তু তাদের থেকে নিজেকে দূর করতে হবে। আপনি যখন এদের সাথে কোনোভাবে কানেক্ট হয়ে যাবেন, কিন্তু ডিভাইন সেখানে কিন্তু কোনো কাজ করবে না। তো ডিভাইন এবং ইউনিভার্সকে সঠিক বার্তাটা দিন, ডিভাইনকে ডিভাইনের কাজ করতে দিন এবং আপনি ডিভাইন এবং টক্সিক মানুষদের মাঝে আসবেন না, তাদেরকে সম্পূর্ণ রিমুভ করুন, নিজের এনার্জি থেকে রিলিজ করুন। ওকে? এবং আইনি কোনো সমস্যা যদি আপনারা ফেসেছিলেন সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। এখানে লিগাল সমস্যা অনেকে ফেসেছিলেন, তো যাদের ডিভোর্স সংক্রান্ত কোনো সমস্যা চলছিল সেটাও সলভ হতে দেখা যাচ্ছে। আপনাদের খুব ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি ডিভোর্স দেখা যাচ্ছে এবং আপনারা লাইফ থেকে যে লেসন পেয়েছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন, সেগুলোকে কিন্তু ভুলে যাবেন না। সেই লেসনগুলো আপনাকে কিন্তু কিছু না কিছু শিখিয়েছে, তো লেসনগুলোকে মনে রেখে নিজের লাইফে প্রয়োগ করবেন। যে জায়গাগুলোতে প্রয়োগ করা প্রয়োজন সেই জায়গাগুলোতে কিন্তু প্রয়োগ করবেন। ওকে? এবং আপনাদের লাইফে, আমাদের লাইফে, সবার লাইফে কিছু যখন ঘটে না তার কারণ থাকে। আপনার লাইফে কোনো খারাপ বা কোনো ভালো কিছু যদি ঘটে তার কারণটাকে খোঁজার চেষ্টা করবেন। খারাপ কিছু ঘটলে ওভার থিঙ্কিং করবেন না, ডিপ্রেসড হয়ে যাবেন না, কেন ঘটলো সেটা ভাববেন। এখানে যাদের সেপারেশন হয়েছে, যাদের ব্রেকআপ হয়েছে, তাদের জন্য আমি বলছি যে আপনাকে ডিভাইন ইউনিভার্স কিছু শেখাতে চান, সেলফ লাভে নিয়ে আসতে চান। তো সেই সেলফ লাভে আপনারা আসুন। সেই পার্সন যদি আপনাদের জন্য সঠিক হয়ে থাকে সে নিজে আপনার লাইফে কিন্তু আসবে, ফিরে আসবে। সেই পার্সন যদি আপনার জন্য সঠিক না হয়ে থাকে সে রিলিজ হয়ে যাবে। তো নিজেকে ভালোবাসুন। প্রতিটা কারণ থাকে, কিছু আমাদের লাইফে যা কিছু হয় তার পেছনে কোনো না কোনো কিন্তু কারণ অবশ্যই থাকে। ওকে? এবং কোনো কোনো কিছু নিয়ে যদি আপনারা সাকসেস হন তো আপনাদেরও বলা হচ্ছে যে সেই জায়গাটাতে আপনারা কাজ করুন। আপনারা সাকসেসকে অ্যাচিভ করে ছেড়ে দেবেন না। আপনারা যখন সেই বিষয়ে আরও বেশি এগোবেন তখন আরও বেশি গ্রোথ সাকসেসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করবেন। তো যে বিষয়ে আপনারা সাকসেস অর্জন করেছেন, সাফল্য অর্জন করেছেন, সেই বিষয়েই আপনাকে কিন্তু এগোতে বলা হচ্ছে। ওকে? তো ফ্রেন্ডস, জেনে নেব অ্যাঞ্জেলস আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে? টিম ওয়ার্ক, আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে টিম ওয়ার্কে ফোকাস করুন। যারা টিম ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, কোনো পার্টনারশিপে রয়েছেন, কোনো প্রজেক্টে যুক্ত রয়েছেন, তো তাদের টিম ওয়ার্কে যারা কাজ করছিলেন তাদের গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে দেখা যাচ্ছে। তো কাজে ফোকাস রাখুন, নিজের দক্ষতাকে আরও ইনক্রিজ করুন। ওকে? হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ, হেটার্স আপনাদের সামনে আসলে নার্ভাস হয়ে যায়, তাদের কনফিডেন্স লো হয়ে যায় আপনার সামনে আসলে, কারণ তারা নেগেটিভ সোল যখন পজিটিভ সোলদের মুখোমুখি হয় তখন তাদের সোল তাদের ট্রিগার দেয়। সেই কারণে নেগেটিভ মানুষরা পজিটিভ মানুষদের পছন্দ করে না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে এবং তাদের থেকে শুধুমাত্র কাছে আসে এনার্জি নিতে। একমাত্র এনার্জি ছাড়া নেগেটিভ সোলরা পজিটিভ সোলদের কাছে আসে না। তাদেরকে কোনো কিছু মনেই করে না নেগেটিভ সোলরা, ভাবে যে তারাই লাইফে সব কিছু অ্যাচিভ করেছে, তারাই লাইফে সর্বে সর্বা। পজিটিভ সোলদের তারা সবসময় তুচ্ছ দেখায়, কিন্তু এনার্জি যখন নেওয়ার দরকার হয় তখন তারা পজিটিভ সোলদের কাছেই আসে। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং এই সমস্ত নেগেটিভ সোলদের থেকে নিজেকে দূরে রাখুন। ওকে? ইউ আর ব্লেসড, আপনারা ব্লেসড। ডিভাইন আপনাদের অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, অনেক অনেক অপরচুনিটিস আপনার জীবনে আসছে। তো নিজেকে ওপেন রাখুন, রিসিভ করুন সমস্ত ব্লেসিংসকে, অ্যাট্রাক্ট করুন পজিটিভিটিকে এবং নিজেকে অনেক অনেক ভালোবাসুন। নিজেকে ব্লেসড ভাবুন যে এত মানুষ থাকা সত্ত্বেও ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তো অবশ্যই আপনারা কিন্তু ব্লেসড। ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের ওপর কাজ করা থেকে কখনো বিরত থাকবেন না, নিজেকে স্টাক করবেন না, নিজেকে স্টাক করা থেকে একদম দূরে রাখুন। আপনারা যত বেশি ফোকাস থাকবেন তত বেশি সাকসেস আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করবেন আপনারা এবং আপনাদের লাইফে তত বেশি ব্লেসিংস এন্টার করবে। ওকে? ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে, আপনাদের স্যাটারডে এবং টিউসডে টেম্পল যাওয়ার কথা বলা হচ্ছে। সেখান থেকে পজিটিভ এনার্জি নিয়ে আসুন এবং ঈশ্বরের সাথে কিছুটা সময় কাটান।
ডিভাইনের সাথে কিছুটা সময় আপনাদের কাটাতে বলা হচ্ছে। সবসময় প্রেয়ার বা সবসময় ডিমান্ডের জন্য ডিভাইনের কাছে যাবেন না, একটু সময় কাটাতেও ডিভাইনের কাছে যান। ওকে, রেইনবো, এখানে কেউ হয়তো রেইনবো দেখছেন, তো রেইনবো খুব শুভ একটা সংকেত। আপনাদের লাইফে অনেক অপরচুনিটিস আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে, হ্যাপিনেস আসছে, প্রোগ্রেস আসছে। যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে ক্লেম করবেন, ওকে, এবং কমেন্ট করবেন যে কাদের সাথে রেজোনেট করছে। ওকে, ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন। আপনারা ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন, কালেকটিভ। তো আপনারা ব্লেসড, আপনারা ডিভাইন সোল, আপনারা নিজেদের পিউরিটি দ্বারা, নিজেদের সৎ কাজের দ্বারা ডিভাইনের মনে জায়গা করে নিয়েছেন এবং ডিভাইন আপনাদের ক্রাউন উপহার দিয়েছেন, যেটা ডিভাইন দেখতে পান। ওকে, তো আপনারা কিন্তু ডিভাইনের অনেক কাছের, সেই জায়গাটা আপনারা নিজেরাই তৈরি করেছেন, ভালো ভালো কাজ করে, মানুষকে সাহায্য করে। রিউনিয়ন, এখানে কোনো ভিউয়ার্সের বা হয়তো অনেকের সাথে এটা রেজোনেট করবে। তো এখানে কোনো ভিউয়ার্সের বা এখানে অনেকের এনার্জি উঠে আসে, তো আপনাদের অনেকেরই হয়তো আপনাদের কাউন্টার পার্টের সাথে রিউনিয়নের সময় চলে এসেছে এবং পার্মানেন্টলি আপনারা রিউনিয়ন হতে চলেছেন। ওকে, তো ক্লেম করুন এনার্জিটাকে এবং পজিটিভ থাকুন। আপনাদের মাঝে সমস্ত দূরত্ব শেষ হচ্ছে এবং পার্মানেন্ট ওয়েতে আপনারা এক হতে চলেছেন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কেয়ার করুন, সেলফ লাভে আসুন, একে অপরকে হেল্প প্রোভাইড করুন, প্রচুর প্রচুর জল খান এবং সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমাকে সাপোর্ট করুন এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই রিডিংটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, যাদের গাইডেন্সের প্রয়োজন, তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, তাতে তাদেরও একটা রাস্তা তারা পাবে সেই নেগেটিভিটি থেকে বেরোনোর এবং আপনারও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ।